আগে না, এটা সরানো যাবে না, না দেখলে দেখবে না, চোখ বন্ধ করে থাকো। আচ্ছা, তো আজকে আমরা বলবো হচ্ছে রক্ত নালী। কি নালী? কার নালী? রেসপন্স করতে হবে, এরকম মুখে হাত দিয়ে বসে থাকলে হবে না। কি করতে হবে? রেসপন্স করতে হবে। এমনি করে মুখে একটা হাত একটা দিয়ে বসে আছে হবে না, এরকম করে কথা বলতে হবে, আমার সাথে সাথে বলতে হবে, ঠিক আছে? আচ্ছা, তোমার হাতের দিকে লক্ষ্য করো, দেখি লক্ষ্য করো সবাই হাতের দিকে, আমিও করতেছি। বলতে দেখতে পাবে নীল রঙের এক ধরনের নালী দেখা যায়, যায় নাকি যায় না? আছে, অনেকের আবার নাই। যারা একটু কিউট ওদের আবার নাই, যারা বেশি কিউট আর কি। আমরা কিউট না, হ্যাঁ সবারই আছে। হ্যাঁ না না, যারা একটু কিউট বলতেছি। হ্যাঁ আচ্ছা শোনো, তো যারা একটু হেলদি ওদের হাতে সচরাচর দেখা যায় না, কারণ ওখানে হচ্ছে বিভিন্ন ধরনের না জিম করে না। আচ্ছা, যারা একটু হেলদি ওদের হাতে কম দেখা যায়, কিন্তু যারা একদম ফিট, যারা ফিট একদম, ও যারা জিমে টিমে যায় দেখবা এমনি করে যখন পোস্ট করে বডি যখন দেখায় দেখবা এখানে নার্ভ সব দেখা যায়, ঠিক আছে? আচ্ছা দেখো, তাহলে এগুলো হচ্ছে রক্ত নালী, এগুলো কি স্যার? রক্ত নালী, ঠিক আছে? আচ্ছা, এগুলো আর আমরা যে নীল কালারের যেগুলো দেখতে পাই সেগুলো হচ্ছে কি? শিরা। সেগুলো কি রে? শিরা। শিলা না, শিরা, ঠিক আছে? আচ্ছা, শিরা এক ধরনের কি নালী? কি নালী? যে নালীর মধ্যে দিয়ে রক্ত প্রবাহিত হয় তাকে কি বলে? তাহলে রক্তনালীর মধ্যে দিয়ে কি প্রবাহিত হয়, যে নাকি পানি? রক্ত, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের দেহে 3 ধরনের রক্তনালিকা থাকে। কয় ধরনের? একটা হচ্ছে শুনি নাই, কি? 2 নম্বরে, 3 নম্বরে কৈশিক নালী। তাহলে আমাদের রক্ত নালিকা কয় প্রকার? শুনি নাই, কয় প্রকার? 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে। তার মনে রাখতে হবে, ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তুমি দাঁতগুলো বন্ধ করে দিকে দেখো। আচ্ছা, এবারে ধমনী স্যার কি বলে দেখি? যে সকল রক্তবাহী হৃৎপিণ্ড থেকে উৎপন্ন হয়ে, কোথা থেকে উৎপন্ন হয়ে? আছে না নাই? এই হৃৎপিণ্ড আছে না নাই? সবার আছে। এই হৃৎপিণ্ড থেকে উৎপন্ন হয়ে কোথায় যায়? দেহের বিভিন্ন অঙ্গে রক্ত বহন করে, তাকে কি বলে? ধমনী বলে। তাহলে হৃৎপিণ্ডের উৎপত্তি, ধমনীর উৎপত্তি কোথায়? কোন পিণ্ডে? যেটা আমরা হার্ট বলি, যেটা আমরা কি বলি? তোমরা আবার যেটা এমনি করে দেখো, এটা না কিন্তু। তোমরা আবার যেমনি এটা করে দেখাও, এটা না, ঠিক আছে? হ্যাঁ শোনো, আমারে এই কথা বলুন, আমারে কথা বলতে জানে এরা। স্যার ওই যে আপনারা যে হার্ট গুলো দেখেন সচরাচর সব জায়গায়, ওটা স্যার হার্ট না। আমাদের এখানে আমরা আজকে হার্ট নিয়ে পড়বো। হার্টের মধ্যে আসলে কি হয়, হার্ট আসলে কি হয়, সবগুলো আজকে পড়বো, ঠিক আছে? এরা দেহের ভিতর থেকে, একটু শোনো, এরা দেহের ভিতর দিকে কি অবস্থিত? কোন দিকে? ভিতরে না বাইরে? আর বাইরে আছে কে? শিরা। বাইরে কে? আর ভেতরে আছে ধমনী। ভেতরে কে? আর তো চুলাচুরের ধমনী প্রাচীর হয় স্যার পুরু। ধমনী প্রাচীর কেমন হয়? পুরু মানে কি স্যার? পুরু মানে কি? মোটা। পুরু মানে কি? মোটা, ঠিক আছে? গহ্বর ছোট। গহ্বর কি? ছোট। এবং এর গহ্বরে কপাটিকা থাকে না। কপাটিকা মানে স্যার দরজার মতো, অনেকটা দরজার মতো। কিসের মতো? দরজা, আটকা রাখে। যে আমরা যেমন এখানে প্রথমে ঢুকাই, কাদেরকে ঢুকাই? মেয়েদেরকে ঢুকাই। তারপরে ছেলেদের জন্য দরজা বন্ধ করে ঢুকাই, বন্ধ করে দিই। তারপর আগে মেয়েরা সবাই বসার পরে তারপর কি করি? যাতে এই জায়গাটার মধ্যে কিনা হয়, জ্যাম না হয়, কিনা হয়, বিশৃঙ্খলা না হয়। এখানে স্যার আমাদের দেহের মধ্যে ঝামেলা আছে।
সবাইকে যদি একসাথে যাইতে দিই কি হবে? ঝামেলা বাঁধে যাবে, ট্রাফিক জ্যাম হয়ে যাবে। কি হয়ে যাবে? ট্রাফিক জ্যাম। এই ট্রাফিক জ্যাম যাতে না হয়, ওখানে কি দেওয়া আছে? দরজা দেওয়া আছে, সিগন্যাল দেওয়া আছে যে এখন তুমি যাইতে পারবে না, তারা যাবো, ওয়েট করো, আগে লাইন ক্লিয়ার হোক। হ্যাঁ, বলতে পারো তুমি যদি বলো স্যার, বলতে পারো। আচ্ছা, এবারে এগুলো স্যার, এগুলো হচ্ছে ধমনীর বৈশিষ্ট্য। ধমনীর প্রথম বৈশিষ্ট্য হচ্ছে হৃৎপিণ্ড থেকে কি হয়? উৎপন্ন হয়। এটা 1 নম্বর বৈশিষ্ট্য। প্রশ্ন যদি আসে, রহিম ডাক্তারের কাছে গেল, ধরো না রহিম ডাক্তারের কাছে গেল, ডাক্তার তাকে 2 ধরনের রক্তনালীর কথা বললো। আরে বাবা বুঝো না, ডাক্তারের কাছে গেল, ঠিক আছে, ডাক্তার তাকে 2 ধরনের রক্তনালিকার কথা বললো। একটি রক্তনালিকা হৃৎপিণ্ড থেকে উৎপন্ন হয়, অন্য একটি রক্তনালিকা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত কি করে? পরিবহন করে। গ নাম্বার প্রশ্ন, উদ্দীপকে ডাক্তার সাহেব যে রক্তনালিকার কথা প্রথমে বলেছেন তার বৈশিষ্ট্যগুলো লেখো। স্যার সৃজনশীল, জানি না তো। উদ্দীপকে কোন সাহেব? ডাক্তার সাহেব প্রথমে যে রক্তনালিকার কথা বলা হয়েছে বলেছেন তার কি লিখো? বৈশিষ্ট্য লিখো। এখন তোমরা কি করবা? তোমরা তো অর্ধেক তো মনের মাধুরী বিষয় লিখবা, আর অর্ধেক লিখবা ভালো করে লিখবা, আর অর্ধেক খারাপ করে লিখবা, ঠিক আছে? এবার লিখলে হবে না, লিখবা কি? উদ্দীপকে ডাক্তার সাহেব যে রক্তনালিকার কথা বলেছেন তা হলো ধমনী। নিম্নে ধমনীর বৈশিষ্ট্যগুলো দেওয়া হইল। 1 নম্বরে কি আছে স্যার? ধমনী হৃৎপিণ্ড থেকে কি হয়? উৎপন্ন হয়। ধমনীর প্রাচীর কি স্যার? পুরু। ধমনীর গহ্বর কি? কোন ধরনের কপাটিকা থাকে, এবং ধমনী অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে। স্যার এটা লিখে দিবেন 3 এর 3, একদম থুতু মেরে দিবেন। ভালো হ্যাঁ না, কারণ স্যার জিজ্ঞেস করছে ধমনী নিয়ে, তুমি যদি শিরা নিয়ে লিখো ঝামেলা, লাভ নাই তো। তোমার খাইতে পারো যা, তা তুমি যদি ফাটা খাই চলে আসো তাহলে হবে? হ্যাঁ, রক্তনালী। উদ্দীপকে ডাক্তার সাহেব প্রথমে যে রক্তনালিকার কথা বলেছে সেটা বৈশিষ্ট্য তোমাকে তো বলে দিয়েছে প্রথমটা, এখন তুমি যে প্রথম 2 একসাথে লিখো তাহলে হবে না। কথা বুঝতে পারছি? যেটা লিখতে বলবে সেটা, এটাতে বলছি। তোমাকে আমি খেতে পাঠাইছি কি? আতা, তুমি কে চলে আসছো কি? পাতা। হবে না, তোমাদের নাম্বার এই জন্যই আসে না, তোমাদের নাম্বারের সমস্যা এই জন্যই। কথা বুঝতে পারছি? হ্যাঁ, তুই মারি দে, বসো। এখন আমি অপমান করলে তোমাদের তো গায়ে লাগে না। আচ্ছা সুপ্রিয়, এই গোলাপি দেখো, স্যার ইধার আবার ফিরিয়ে গোলাপি, সব গোলাপি এটা কি আর কি। দেখো, যে সকল রক্তনালী দ্বারা দেহের বিভিন্ন অংশ থেকে, এই যে দেখো ধমনী কি হতো? ধমনী হৃৎপিণ্ড থেকে উৎপন্ন হয়, আর শিরা হচ্ছে বিভিন্ন দেহের অঙ্গ থেকে হৃৎপিণ্ডে কি আসে? রক্ত নিয়ে আসে। ধমনী হৃৎপিণ্ড থেকে রক্ত সারা শরীরে নিয়ে যায়, আর শিরা করে কি? সারা শরীর থেকে রক্ত কি করে? হৃৎপিণ্ডে নিয়ে আসে। কথা বুঝতে পারছি? আচ্ছা, এরপরে দেখো শিরার প্রাচীর অপেক্ষাকৃত কি পাতলা। শিরার প্রাচীর অপেক্ষাকৃত কি পাতলা। গহ্বর কি ছিল? ছোট নাকি বড়? ধমনীর গহ্বর বড় নাকি ছোট? আর এটার গহ্বর কি? ওটার দরজা ছিল? কথা বলো, দরজা ছিল নাকি ছিল না? ছিল না, এটা দরজা আছে। দেহের কৈশিক জালিকা থেকে শিরার উৎপত্তি ঘটে। আমরা কৈশিক জালিকা একটু পরে পড়বো, ঠিক আছে? কোথা থেকে উৎপত্তি ঘটে? কৈশিক জালিকা থেকে। এখন যদি বলে ধমনী ও শিরার পার্থক্য লিখো, আসতে পারে। ধমনী আর শিরার পার্থক্য লিখো। প্রথমে ধমনীতে লিখবে কি? হৃৎপিণ্ড থেকে উৎপন্ন হয়। ওদের এটার পার্থক্য লিখবে কি? কৈশিক জালিকা থেকে উৎপন্ন হয়। প্রাচীর পুরু, প্রাচীর পাতলা। গহ্বর ছোট, গহ্বর বড়। কপাটিকা নেই, কপাটিকা আছে। অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে যায়, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত নিয়ে যায়। হৃৎপিণ্ড থেকে সারা শরীরে রক্ত পরিবহন করে, আর সারা শরীর থেকে রক্ত হৃৎপিণ্ডে পরিবহন করে।
বুঝা গেছে? পার্থক্য আসতে পারে স্যার, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরে মধু দেখো, এই তোমরা বলে এখানে কে বলে আমার পড়া বুঝতেছো না? ওদিন বলে কে ফোন দিয়ে বলছো? কে একজন বলছো বলে? এই কে বুঝো না? তুমি বলে বুঝতেছো না পড়া? তোমার মা ফোন দিচ্ছে ওই দিন, এরকম বলছে তো যে আপনার পড়া বুঝতেছো না। শিওর? এই না বলে না, আমি আসলে বুঝতেছি কিনা বুঝছি না এটা বের করার জন্য। আচ্ছা দেখো, কিছু ব্যতিক্রম ছাড়া, কিছু কি ছাড়া, ব্যতিক্রম ছাড়া, ব্যতিক্রম ছাড়া একটা আছে, এটা হচ্ছে হৃৎপিণ্ডে একটা পালমোনারি ধমনী, একটা পালমোনারি শিরা আছে, পড়বো আমরা, কথা না কইও। ব্যতিক্রম ছাড়া শিরা সাধারণত কার্বন ডাই অক্সাইড যুক্ত কি করে? রক্ত পরিবহন করে। বোঝা গেছে? ধমনী শিরা বোঝা গেছে? এবার কৈশিক নালী, ধমনী ক্রমান্বয়ে, বুঝো, ধমনী ক্রমান্বয়ে শাখা প্রশাখায় বিভক্ত হয়ে শেষ পর্যন্ত অতি সূক্ষ্ম নালী কি করে? তৈরি করে। ধরে এটা একটা ধমনী, এটা কি ধমনী, এই ধমনী ভাগ হইতে হইতে এখান থেকে ছোট ভাগ হয়েছে, এখান থেকে ছোট ভাগ হয়েছে, ঠিক আছে, আরো ছোট, আরো ছোট ভাগ হয়েছে, মানে আরো ছোট, একদম ছোট ছোট। এক্স্যাক্টলি স্যার, এক্স্যাক্টলি, এটা অনেক ছোট, এটা তো আমি এখানে অনেক বড় করে দেখাইছি। এটা আরো অনেক ছোট হয়ে কি হয়েছে? ধমনীতে, ধমনীটা শাখা প্রশাখায় কি হয়েছে? বিভক্ত হয়েছে। কিছু না, এটা আজকে আমি আঁকতে পারি না বলে। এরই এত কথা বলে কেন? তোমরা দুজনের কথা বলছি, একজন আরেকজনের কান তো দাঁড় করে রাখবো। আসলে চলে গেছে, আসে না চলে গেছে, আছে, আমি তো আসে চলে গেছে, দূরচ্ছরিত করে ফেলছিলাম এখন। স্যার বাসায় যাই ঘুম দেন, বাসায় যাই ঘুম দেন, দেখেন এবার একটু খেয়াল করেন কিসে, দেখো এই সকল সূক্ষ্ম নালীকে কৈশিক নালী বা কৈশিক জালিকা বলে। তাহলে ধমনী কি হয়? অনেকগুলো ছোট ছোট কি হয়, মানে শাখা প্রশাখা কি হয়? বিভক্ত হয়। আর বিভক্ত এই ছোট ছোট শাখা প্রশাখা গুলোকে কি বলে? কৈশিক নালী বা কৈশিক জালিকা। বোঝাতে পারছি? দেখি বলে কৈশিক জালিকা কাকে বলে? হ্যাঁ বেরো, হ্যাঁ বুঝাবো, বেরো, আসো, বেরোই আসো, 15 মিনিট লাগবে। আচ্ছা দেখো, সুপ্রিয় এলাকাবাসী দেখুন, আবার বলি, ধমনীটা বিভিন্ন কি হয়? শাখা প্রশাখায় বিভক্ত হয় এবং সূক্ষ্ম সূক্ষ্ম কিসে পরিণত হয়? নালিকায় পরিণত হয়। এই যে সূক্ষ্ম সূক্ষ্ম নালিকায় যে পরিণত হচ্ছে, একে বলা হচ্ছে কি? কৈশিক নালী বা এক হচ্ছে বলা হচ্ছে কৈশিক জালিকা। কথা বুঝাতে পারছি? ক্লিয়ারে বুঝছিস এখন? ওকে নিয়ে যাও গিয়ে, ওকে পাঠিয়ে দিচ্ছি। ওর কাছে ডিস্টার্ব করছে, আমি পাঠিয়ে দিচ্ছি, আমি তুমি বুঝবা, নিয়ে যাও কি ওকে, পানি লাগবে না, পানি নিয়ে 5 মিনিট পর আনো ওকে। হ্যাঁ তাহলে লাস্ট বেঞ্চে বসা করে রাখো, এবার ব্যাগটা দে, আরেকবার বুঝাতে হবে। আচ্ছা ঠিক আছে বুঝাচ্ছি, এই ঝামেলা দেখবো বাড়ি। স্যার আর হচ্ছে ওদের বাড়ি কাছে চেক করে বলেন আপনি, লাস্ট বেঞ্চ থেকে এক বেঞ্চে চেক করেন। আচ্ছা কোনটা?
আচ্ছা দেখো, তো আবার বলি, খেয়াল করো, ধমনী হচ্ছে অনেকগুলা ছোট ছোট, ধমনী অনেকগুলা ছোট ছোট শাখা প্রশাখায় কি হয়, বিভক্ত হয়, এবং বিভক্ত অনেকগুলো ছোট ছোট সূক্ষ্ম নালিকায় পরিণত হয়। একে বলা হচ্ছে কি, কোষিক নালী বা কোষিক জালিকা। বোঝাতে পারছি? বোঝাতে পারছি? থ্যাংক ইউ। আচ্ছা, এরপর স্যার দেখেন ধমনী ও শিরার পার্থক্য দিয়ে দিছে। ধমনীর কপাটিকা আছে না নাই? ধমনীর কপাটিকা আছে, শিরার আছে, গহ্বরের আছে, গহ্বর আছে না নাই? আছে কিন্তু, আর এখানে হচ্ছে বড় প্রাচীর, আর এটা হচ্ছে, তারপরে অক্সিজেনের পরিমাণ, আর এটাতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ, এটাতে পার্থক্য। স্যার যদি এভাবে লিখতে পারো সুন্দর করে, বেশি জোশ হবে। হ্যাঁ, 100 এবার আসো হৃৎপিণ্ড। আচ্ছা কথা বললাম বলি, দেখি ভেরি অনেক ইন্টারেস্টিং কিন্তু স্যার। শেষ। ডিপেন্ড করতেছে, প্রশ্ন যদি আসে তাহলে রাখতে হবে। উইদাউট এনি সাউন্ড সবাই এসডব্লিউ চেক করবে, একটা সাউন্ড করবে না, শুধু আমার সাথে কথা বলবা, ঠিক আছে? ওকে, দেখো হৃৎপিণ্ড এটা হচ্ছে আমাদের ফুসফুসের মাঝখানে। আমরা বলি হৃৎপিণ্ড কোন দিকে, বাম দিকে না? হার্ট কোন দিকে? বাম দিকে না স্যার, বাম দিকে না, হার্ট হচ্ছে হালকা বামে, হালকা। এই স্যার এখানে, এই জায়গাতে না, দুগদুগ এখানে করে না, দুগদুগ এখানে করে। দুগদুগ কোথায় করে? এখানে না এখানে? এখানে স্যার। এই যে এখান থেকে একটু কোন দিকে, বাম দিকে, ঠিক আছে? কি বলে, ফুসফুসের মাঝখানে। ফুসফুসের কোথায়? এটা পুরোটাই ফুসফুস। এই যে এখান থেকে শুরু করে এটা পুরোটা ফুসফুস, এতটুকু পর্যন্ত বিশাল ফুসফুস। এই যে আমরা যখন এই যে নিঃশ্বাস নিই, ফুসফুসটা কি হয়ে যায়, ফুলে যায়। কারণ এখানে কি আছে, বায়ুথলি আছে, বায়ুথলি বেলুনের মতো। আচ্ছা দেখো, এটা এটা পেরিকার্ডিয়াম নামে 2 স্তর বিশিষ্ট একটি পাতলা পর্দা দ্বারা আবৃত মোচা আকৃতি। মোচা মানে হচ্ছে স্যার কলার মোচা ছিল, হ্যাঁ কলাত্তর বলা চিটেঙ্গারা, কলাত্তর, হ্যাঁ চিনো? হ্যাঁ এই মোচার মতো দেখতে অনেকটা। পেরিকার্ডিয়াম স্যার পর্দার নাম, পেরিকার্ডিয়াম হচ্ছে একটা পর্দার নাম, ঠিক আছে? কয় স্তর বিশিষ্ট? এই কয় স্তর রে, শুনি নাই, কয় স্তর? শুনতেছি না, কয় স্তর? কি এটা পাতলা নাকি মোটা? শুনি নাই, পাতলা নাকি মোটা? বোঝা যাচ্ছে? আচ্ছা, হৃৎপেশি এক ধরনের স্বাধীন অনৈচ্ছিক পেশি। হৃৎপেশি স্যার স্বাধীন, কারণ হচ্ছে যে স্বাধীন যদি না হইতো তাহলে আমি হার্টকে নিজের ইচ্ছে মতো বন্ধ করতে পারতাম। আমি যদি বলতাম যে হার্ট 5 মিনিট বন্ধ থাকো, যদি ঐচ্ছিক হতো, যদি আমার ইচ্ছা হতো, যেমন আমার হাতে থাকে একবার এরকম একবার এরকম উপরে নিচে, পারি নাকি পারি না? কিন্তু আমার হার্টকে যদি বলে এ হার্ট 5 মিনিট বন্ধ থাকো, শুনবে? শুনবে? হার্ট কেমন কথা শুনবে? হার্ট কি শুনবে? শুনবে না। নিঃশ্বাস বন্ধ হলে হার্ট বন্ধ হয় না, হার্ট স্লো হয়ে যায়। যে হার্ট একমাত্র তখনই বন্ধ হবে যখন তোমার টিকিট কনফার্ম হয়ে গেছে, ঠিক আছে? হার্ট তখনই বন্ধ হবে যখন কি হবে, টিকিট কনফার্ম হয়েছে। আচ্ছা দেখো, এটা কি বলছে, স্বাধীন অনৈচ্ছিক পেশি, যা কারণ নিয়ন্ত্রণ ছাড়াই নিজে নিজে সংকোচন কি হয়, প্রসারণ হয়। আমরা যদি বুঝাই, হার্টের মধ্যে টোটাল 4টা চেম্বার আছে, 4টা চেম্বার। চেম্বার মানে এটাকে চেম্বারের বাংলা কি? প্রকোষ্ঠ।
প্রকোষ্ঠ, চারটা প্রকোষ্ঠ আছে। কয়টা প্রকোষ্ঠ? চারটা। উপরে দুইটাকে বলে, উপরে দুইটা আছে, নিচে দুইটা আছে। উপরে দুইটাকে বলে হচ্ছে অলিন্দ। এই যে ছবি এখানে তো। আচ্ছা এই রাখো একটু ওয়েট, আমি বলি। আমাদের হার্টে টোটাল চারটা প্রকোষ্ঠ আছে। কয়টা? চারটা। উপরে দুইটাকে বলে হচ্ছে কি বলে? অলিন্দ। কি বলে? অলিন্দ। একটা হচ্ছে ডান অলিন্দ, আরটা হচ্ছে বাম অলিন্দ। আরটা হচ্ছে ডান নিলয়, আরটা হচ্ছে বাম নিলয়। ঠিক আছে? হার্টটা মূলত সংকোচন এবং প্রসারণ কিভাবে হয় একটু খেয়াল করো। যখন অলিন্দ, অর্থাৎ অলিন্দের ইংলিশ হচ্ছে অ্যাট্রিয়াম। অলিন্দের ইংলিশ কি? অ্যাট্রিয়াম। আর নিলয়ের ইংলিশ হচ্ছে ভেন্ট্রিকল। ঠিক আছে? ভেন্ট্রিকল। না স্যার আসবে না। না আমি বলি আমার বাংলা অলিন্দ নিলয় বলতে কষ্ট হয়, সেজন্য অনিন্দ না, অলিন্দ। অলিন্দ লরিক্যালি। এখন দেখো, যখন অ্যাট্রিয়াম গুলা অর্থাৎ অলিন্দ গুলা সংকোচন অবস্থায় থাকবে, তখন নিলয় প্রসারিত অবস্থায় থাকবে। সবাই একটু খেয়াল করো, সবাই খেয়াল করো। যখন অলিন্দ সংকুচিত অবস্থায় থাকবে, তখন নিলয় কি থাকবে? প্রসারিত অবস্থায় থাকবে। যেই নিলয় সংকুচিত হয়েছে, স্যার নিলয় কেউ না স্যার, নিলয় হচ্ছে নিলয় স্যার কেউ না, নিলয় হচ্ছে এই ওই নিলয়, ওই নিলয় না। নিলয় হচ্ছে হার্টের মধ্যে টোটাল, আমি বলি শোনো, মনে রাখতে হবে, টোটাল চারটা প্রকোষ্ঠ আছে। 1 2 3 4। কয়টা প্রকোষ্ঠ? চারটা। উপরে দুইটাকে বলা হচ্ছে অলিন্দ, ডান অলিন্দ, বাম অলিন্দ। আর নিচে দুইটাকে বলা হচ্ছে নিলয়, ডান নিলয়, বাম নিলয়। যখন উপরে অলিন্দ সংকুচিত অবস্থায়, তখন আমার নিলয় হচ্ছে প্রসারিত অবস্থায়। যখন এটা প্রসারিত হবে, তখন এটা কি হবে? সংকুচিত। সংকোচন প্রসারণ, সংকোচন প্রসারণ, সংকোচন প্রসারণ। এই হার্টটা বিট মূলত এইভাবে করে। দেখো রিদম আছে না একটা, আছে নাকি নাই? এটাই হচ্ছে হার্ট বিট, এটাই হচ্ছে হার্টের কাজ। সংকোচন যখন এটা কি অবস্থা থাকবে? প্রসারিত। এটা যখন সংকোচন, এটা তখন প্রসারিত। একটা বন্ধ, একটা খোলা, একটা বন্ধ, একটা খোলা, বন্ধ খোলা, বন্ধ খোলা। না একসাথে দুইটা বন্ধ একসাথে এরকম হবে না স্যার, দুইটা বন্ধ হয়ে শেষ। ওরা করছে এরকম না। হ্যাঁ এই আচ্ছা বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যালো, আচ্ছা দেখো একটু খেয়াল করো, একটু খেয়াল করি স্যার, একটু খেয়াল করি। হৃৎপিণ্ড 3 স্তরে গঠিত। কয়টা স্তর? কয় স্তর? একটা হচ্ছে এপিকার্ডিয়াম। এই টার্মগুলো শিখবো স্যার, বাংলা শিখবো না, বাংলা শিখবো না। আমি বলছি তাই, কারণ বাংলাগুলো লাগবে না কোথাও, বাংলাগুলো কোথাও লাগবে না। ঠিক আছে? বাংলাগুলো কোথাও লাগবে না। তুমি যখন হায়ার ক্লাসে যাবে, 7 এর পরে 8, 8 এর পরে 9, 9 থেকে বাংলাগুলো বাইরের স্তর, ভিতরের স্তর, মধ্য স্তর গুলো লাগবে না। লাগবে হচ্ছে এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম। এপিকার্ডিয়াম হচ্ছে স্যার বাইরেরটা, মায়ো মানে হচ্ছে মাঝখানেরটা, আর এন্ডোকার্ডিয়াম হচ্ছে ভেতরেরটা। কয় স্তর বিশিষ্ট? তাহলে এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম। কি কি? আবার একসাথে বলবো। 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে। 1 নম্বরে কি বলো? দিকে 1 নম্বরে কি? আরেকবার বড় করে। 2 নম্বরে কার্ডিয়াম না, মায়োকার্ডিয়াম। 3 নম্বরে, 3 নম্বরে কি? শুনি না, 3 নম্বরে কি? এই দেখি বল 3 নম্বরে কি? বল না 3। মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম এগুলা। আচ্ছা দেখো, এখন এটা কিসের মতো কাজ করে? এটা একটা পাম্পের মতো।
কিসের মতো রে? পাম্পের মতো। কিসের মতো? পাম্পের মতো। 4 প্রকোষ্ঠ বিশিষ্ট ফাফা অঙ্গ। কয় প্রকোষ্ঠ? কয় প্রকোষ্ঠ? কি কি বলছি? উপর দুইটার নাম কি? অলিন্দ। আর নিচের দুইটার নাম কি? উপর দুইটার নাম কি? নিচের দুইটার নাম? ডান অলিন্দ, ডান নিলয়। স্যার একটু খেয়াল করি, এবার একটু খেয়াল করি। অলিন্দের প্রাচীর হচ্ছে কি? পাতলা। আর নিলয়ের প্রাচীর হচ্ছে পুরু। আচ্ছা একটু খেয়াল করি, অলিন্দের প্রাচীর পাতলা, নিলয়ের প্রাচীর হচ্ছে কি? পুরু। বাম নিলয়ের প্রাচীর অধিকতর কি থাকে? পুরু থাকে। স্যার এই যে এটা, এই প্রাচীরটা পুরু হওয়ার কারণে, কারণ মূলত আমাদের বডিতে যে ব্লাডটা সার্কুলেট হয়, পুরো শরীরে যে ব্লাডটা যায়, এটা যায় হচ্ছে এখান থেকে। এখানে যখন রক্তটা থাকে, এখান থেকে রক্তটা যখন প্রেসার করে, এই প্রেসারে পুরো শরীরে চলে যায়। এই এক প্রেসার কোথায় যায়? পুরো শরীরে চলে যায়। এটা মহাধমনীর মাধ্যমে। এই যে স্যার মহাধমনী, মহাধমনীর মাধ্যমে সম্পূর্ণ শরীরে চলে যায়। এজন্য বাম নিলয়ের যে প্রাচীরটা, এটা সব থেকে কি হয়? পুরু হয়। ঠিক আছে। আচ্ছা এখন একটু খেয়াল করো, মূলত কি হচ্ছে এখানে? হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরা থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত আসে। খেয়াল করো, এই কথা বললো না। এখানে হচ্ছে স্যার এই ভদ্রলোক এবং ভদ্র মহিলারা দেখেন, এই যে CO2, এখানে এখানে আসে হচ্ছে কি? কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত আসে ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরার মাধ্যমে। তারপর এখান থেকে হচ্ছে আসবে আবার CO2 রক্ত। এখান থেকে আসবে আবার কি? CO2 কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। কি যুক্ত রক্ত? কোথায় আসবে? যে প্রথমে আসলে কোথায়? ডান অলিন্দে। কোথায় আসছে? ডান অলিন্দে। কোথায় আসবে? ডান নিলয়ে। কোথায় আসবে? এখান থেকে যাবে হচ্ছে ফুসফুসে। কোথায় যাবে? ফুসফুসে। দেখো, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত শরীর থেকে প্রথমে আসবে ডান অলিন্দে, ডান অলিন্দ থেকে আসবে ডান নিলয়ে, ডান নিলয় থেকে যাবে কোথায়? ফুসফুসে। শক্তি তো ইউজ করে ফেলছি শরীরে। শ্বসনের শক্তি তো আমরা শরীরে যে হাঁটা চলা করছি, দাঁড়ায় আছি, কথা বলছি, শক্তি ইউজ হয়ে যাচ্ছে। এইবারে এই দেখো, এই ফুসফুসে এখন অক্সিজেন যুক্ত রক্ত আসছে। কি যুক্ত রক্ত? সেটা হচ্ছে আসবে হচ্ছে কোথায়? বাম অলিন্দে। কোথায়? বাম অলিন্দ থেকে আসবে হচ্ছে স্যার বাম নিলয়ে। কোথায়? বাম নিলয়ে। খেয়াল করো, আবার বলতেছি, প্রথমে সারা শরীর থেকে CO2 যুক্ত রক্ত ডান অলিন্দ, ডান অলিন্দ থেকে ডান নিলয়, ডান নিলয় থেকে ফুসফুস, ফুসফুস থেকে আবার অক্সিজেন যুক্ত রক্ত কোথায়? হ্যাঁ এই শোনো, অক্সিজেন যুক্ত কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত সারা শরীর থেকে কোথায় আসবে? কোথায় আসবে? এত কথা বলো কেন? দেখো শোনো, বুঝো, ঠিক আছে? সারা শরীর থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত কোথায় আসবে? কোন অলিন্দে? কোন অলিন্দে? ডান অলিন্দে। কোথায় আসবে? ডান নিলয়ে। কোন নিলয়ে? ডান নিলয়ে কোথায় আসবে? কোন ফুসে? ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত রক্ত কোথায় আসবে? বাম অলিন্দে। কোথায়? বাম অলিন্দ থেকে বাম নিলয়। বাম অলিন্দে কোথায়? বাম নিলয় থেকে আবার সারা শরীরে চলে যাবে। আবার আমার সাথে রিপিট করো, সারা শরীর থেকে কোথায় আসবে? কোন অলিন্দে? ডান অলিন্দ থেকে কোথায় আসবে? ডান নিলয় থেকে কোথায় যাবে? ফুসফুস থেকে কি যুক্ত রক্ত কোথায় আসবে? বাম অলিন্দে। বাম অলিন্দে কোথায় আসবে? তারপরে তারপরে কোথায়? আবার সারা শরীর থেকে কার্বন ডাই যুক্ত আবার ডান অলিন্দ, ডান নিলয়, আবার ফুসফুস, আবার অক্সিজেনে গেল, আবার অক্সিজেন থেকে আবার বাম অলিন্দ, বাম নিলয়, আবার সারা দাও। এটা চল, হ্যাঁ এটা যাচ্ছে। দেখো এটা যাচ্ছে কি জন্য? কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটা ফুসফুসে আসছে, আমরা কার্বন ডাই অক্সাইড করেছি
বের করে দিচ্ছি। অক্সিজেন নিচ্ছি, ওটা রক্তের সাথে মিশে আবার ওই রক্তটা কি হচ্ছে সারা শরীরে যাচ্ছে। এই রক্তটা ইউজ হচ্ছে কোথায়? শ্বসনে। এই রক্তটা ইউজ হচ্ছে কোথায়? শ্বসনে। শ্বসনে কোথায় ইউজ হচ্ছে? অক্সিজেন ইউজ হয় না? ওই অক্সিজেনটা এরা ইউজ করছে, অক্সিজেন ইউজ করে কার্বন ডাইঅক্সাইড তৈরি করছে, আবার রক্ত ওটা কার্বন ডাইঅক্সাইডটা কি করছে নিয়ে এসে আবার ফুসফুসে আবার বের করে দিচ্ছি। এগুলো সবগুলো স্যার রিলেটেড, একটার সাথে একটা রিলেটেড। অনেক কাজ, আসলে অনেক কাজ। হ্যাঁ, তো সবসময় না চলে তো মারা যাবা। কাদের বেতন দিতে গেলে স্যার ফকির হয়ে যাবে। তুমি তুমি তো অলিন্দ না, তুমি অনিন্দ। আমি দেখো, আমি একটা ইম্পর্টেন্ট জিনিস পড়াচ্ছি, ওই টাইমে তোমরা যদি সাইড টক করো তাহলে তো আর হইলো না, কথা বলতে কষ্ট হচ্ছে স্যার। ঠিক আছে, আচ্ছা এবার একটু খেয়াল করো। আমরা যদি খেয়াল করি, এটা তোমাদের বইয়ে না, তো আমি তোমাদেরকে এক্সট্রা জানানোর জন্য এটা জানতে হবে স্যার। এই তুমি এই ইনফরমেশন গুলো যখন লিখবা খাতার মধ্যে, তখন দেখবে যে এগুলো স্যার 1 2 তে নাম্বার বেড়ে গেছে এমনিতেই। কথা বুঝতে পারছি? আচ্ছা দেখো, খেয়াল করো, আমরা যে এই যে নিলয় যেগুলো আছে, নিলয় আর অলিন্দ যেগুলো আছে, একটু খেয়াল করে দেখো। অলিন্দ গুলো নিলয়ের চেয়ে আকারে কি হয়? ছোট হয়। অলিন্দ অলিন্দ উপরে নাকি নিচে? অলিন্দ উপরে নাকি নিচে? অলিন্দ গুলো আকারে কি হয়? ছোট হয়। কার থেকে ছোট? কার থেকে ছোট? কথা বুঝতে পারছি? আচ্ছা, তারপরে একটু খেয়াল করি, একটু খেয়াল করি, ডান অলিন্দ ডান নিলয়ের মাঝে, ঠিক আছে, একটা কি থাকে? ছিদ্র থাকে। ছিদ্র আছে না স্যার? ছিদ্র আছে নাকি নাই? আছে। ওই ছিদ্র মধ্যে 3 কপাট বিশিষ্ট কপাটিকা থাকে। কয় কপাট? মানে 3টা দরজা আর কি, 3 পাল্লা দরজা। এটাকে বলা হয় ট্রাইকাসপিড। কি কাসপিড? ট্রাই মানে হচ্ছে 3টা, ট্রাই শব্দ হচ্ছে কি 3, সেজন্য বলা হয় ট্রাইকাসপিড। আর এদিকে হচ্ছে 2 পাল্লা বিশিষ্ট থাকে, এটা হচ্ছে বাইকাসপিড। বাই শব্দ হচ্ছে 2, বাই শব্দ হচ্ছে কি 2, এটা হচ্ছে কি বাইকাসপিড। ঠিক আছে, আর এখান দিয়ে এই জায়গাটার মধ্যে আর এই জায়গাটার মধ্যে 2টা কপাটিকা আছে, এটাকে বলা হচ্ছে সেমি লুনার। সেমি লুনার, সেমি লুনার। সেমি লুনার মানে হচ্ছে অর্ধচন্দ্রাকৃতি। সেমি লুনার মানে কি? অর্ধচন্দ্রা। লুনারটা হচ্ছে ইয়াকে বলা হয় লুনার মডেল বলা হয় না চাঁদের অনেকগুলা রিলেটেড ওয়ার্ড কে, ঠিক আছে, ওখান থেকে হচ্ছে লুনারটা আসছে, ওয়ার্ডটা আসছে। তো সেমি শব্দটা হচ্ছে হাফ, অর্ধেক, সেজন্য হচ্ছে অর্ধচন্দ্রাকৃতি, এটাকে বলা হচ্ছে কি সেমি লুনার কাসপিড। ঠিক আছে, বাইকাসপিড, ট্রাইকাসপিড, আর হচ্ছে কি সেমি লুনার। তো স্যার মনে রাখার জন্য আমি বলি কি, বাইকাসপিড থাকবে বাম দিকে। বাইকাসপিড কোন দিকে থাকবে? বা মিলাই মিলাই, বা কি বাইকাসপিডের বা, আর বাম দিকে বাম অলিন্দ বাম নিলয়ের বা। তাহলে বাইকাসপিড কোন দিকে থাকবে? বাম দিকে। আর ডান দিকে থাকবে হচ্ছে ট্রাইকাসপিড। আর দুইটা এই যে সেমি লুনার যে আছে এদিকে, এটা থাকবে হচ্ছে, একটা হচ্ছে শিয়াতে কি নাম এটা, মহাধমনীর পাশে, আর একটা হচ্ছে ফুসফুসীয় ধমনীর পাশে। ঠিক আছে স্যার, একটু এখন দেখো, এই যে 2 কপাট 3 কপাট এগুলো পড়াই ফেলছি, শেষ হয়ে গেছে। নিলয়ে প্রবেশ করে গতিপথ একদিকে নিয়ন্ত্রণ করে। এই কপাটিকার কাজ হচ্ছে, আমি প্রথমে বলছি কপাটিকার কাজ কি, জ্যাম করা যাবে না। সব যাতে এক জায়গায় চলে আসে, তাহলে কি হয়ে যাবে? জ্যাম হয়ে যাবে। যাতে সিস্টেমেটিক্যালি ডান অলিন্দ থেকে ডান নিলয়, ডান অলিন্দ থেকে ডান নিলয়, ওখান থেকে ফুসফুসে যায়, ফুসফুস থেকে আবার আসবে বাম নিলয়ে, বাম নিলয় থেকে বাম অলিন্দ। ভেরি গুড, ভেরি গুড। বাম অলিন্দ, বাম অলিন্দ থেকে বাম নিলয়, ওখান থেকে আবার মহাধমনী। যাতে কোনো জায়গায় যাতে জ্যাম না হয়, সেজন্য করে কি কপাটিকা। বলে না এখন যাইতে পারবে না, আগে রাস্তা ওটা ক্লিয়ার হোক, তারপর তোমরা যাবা। হ্যাঁ, কপাটিকা। ঠিক আছে, এই হৃদরোগ, ঠিক আছে, কেন হয়েছে? এই স্যার এখানে লেখা আছে, এই দেখো কারণ কি, তেল চর্বিযুক্ত খাবার না খাওয়া, তারপরে সুষম খাদ্য গ্রহণ না করা, খালি কেএফসিতে খাওয়া, তারপরে ধূমপান করা, এগুলো আমাদের সমস্যা নেই। অতিরিক্ত পরিশ্রম করা আমার হয়ে যেতে পারে সম্ভাবনা। ঠিক আছে, এগুলোটা তোমরা কি করবা?
লিডিং পড়বা, কি পড়বা? লিডিং কি পড়বা? কথা বুঝাতে পারছি? খাতা দিলেন। বাড়ির কাছে আছে কেন? খরচ নাই কেন বাসায়?